আপনাদের মোবাইলে তাড়াতাড়ি এমবি শেষ হয়ে যাচ্ছে, আপনারা এই এমবিটাকে বাঁচাতে চাইছেন কিন্তু বাঁচাতে পারছেন না, অনেক শীঘ্রই আপনাদের এমবি শেষ হয়ে যাচ্ছেন। এটা নিয়ে অনেক দুশ্চিন্তা। এটি দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। দেখার পর আমি যে সেটিংসগুলো নিয়ে কাজ করব, আপনারাও সেম প্রসেসে কাজগুলো করে নেবেন, তাহলে আপনাদের অনেক এমবি বেঁচে যাবে। তাই চলুন কাজটি শুরু করা যায়। আপনারা প্রথমেই চলে আসবেন ফেসবুকে। ফেসবুকে আসার পরে আপনাদের হোম স্ক্রিনে পেয়ে যাবেন। হোম স্ক্রিনে আসার পর আপনাদের লোগোর উপর আপনাদের টাচ করতে হবে। করার পরে আপনারা সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনাদের এখানে চলে আসবেন। আসার পর মিডিয়া, এই মিডিয়ার উপর আমাদের টাচ করতে হবে। করার পরে দেখতে পাবেন এখানে এখানে অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। এই জায়গাটিতে যদি দেখেন অটো প্লে, এই অটো প্লে মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ভিডিও অটোমেটিকলি প্লে হয়ে যাবে। তাতে কিন্তু আমাদের অনেক এমবি নষ্ট হয়ে যায়, যেগুলো আপনাদের প্রয়োজন না, সেই সমস্ত ভিডিও অটোমেটিক প্লে হয়। তাতে আপনাদের অনেকটা এমবি চলে যায়। এছাড়া অনেক ধরনের অ্যাড আছে, অ্যাডগুলোতে আপনাদের অ্যাডগুলো চালু যখন হয়ে যায় অনেকটা এমবি চলে যায়। এরকমভাবে যদি অনেকটা এমবি যেতে থাকে তাহলে আপনাদের এমবি তো কমবেই। যদি এটিকে নেভার অটো প্লে ভিডিও যদি এই জায়গাটিতে আমাদের টাচ করে রাখেন বা টিক যদি করে রাখেন, তাহলে আপনাদের ভিডিওটি অটো প্লে হবে না, তাতে অনেকটা এমবি বেঁচে যাবে। এটি চলে গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বরে যাওয়া যাক। দ্বিতীয় নম্বরে আপনারা চলে আসবেন আবারও ব্যাক করে, ঠিক আছে। ব্যাক করে আপনারা হোম স্ক্রিনে চলে আসলেন। আসার পর হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন। চলে যাবেন হোম স্ক্রিনে। আসার পরে ওপর 3 ডট পেয়ে যাবেন, এই 3 ডটে আসবেন। আসার পর সেটিংসে আসবেন। আপনারা সেটিংসে আসার পরে এখানে থেকে চলে আসবেন নিচের দিকে হালকা, এই জায়গাটাতে পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা। এই স্টোরেজ অ্যান্ড ডেটার উপর আপনারা টাচ করবেন। করার পরে নিচে চলে আসবেন। আসার পরে এই জায়গাটা আমরা টাচ করতে হবে, ঠিক আছে। আমি যে জায়গায় টাচ করলাম, এটি টাচ করা মানে হচ্ছে আপনাদের মোবাইলে গ্রুপ থেকে বা আমরা বন্ধু বান্ধব যে সমস্ত ফটো পাঠাই না কেন, সেই সমস্ত ফটো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট, অডিও, সমস্ত কিছু আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। যেগুলো প্রয়োজন নয় সেগুলো আপনাদের ডাউনলোড হয়ে যায়। তাতে কিন্তু আপনাদের অনেকটা এমবি নষ্ট হয়। আপনারা যখন এই কাজটি করবেন তখন দেখবেন এগুলো সবগুলো টিক মারা থাকবে। এগুলোকে আপনারা আনটিক করে নিতে হবে। আমি সবগুলোকে আনটিক করে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম, ঠিক আছে। এরকমভাবে আপনারা এটিকে বন্ধ করে রাখতে পারেন, ঠিক আছে, যাতে আপনাদের নেটটি কম খরচ হয় অথবা এমবিটা আপনাদের কম নষ্ট হয়। এটি চলে 2 নম্বর। আপনারা এবার চলে আসবেন প্লে স্টোরে। আসার পর আপনারা এখানে চলে আসবেন। আপনাদের লোগোর ওপর আসার পর নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস, এই সেটিংসের ওপর আসবেন, ঠিক আছে। আসার পরে এই জেনারেলের ওপর টাচ করতে হবে আপনাদের। আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর নেটওয়ার্ক প্রাইভেসিটি, এই জায়গাটা আমাদের চলে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছি অটো আপডেট অ্যাপ, ঠিক আছে। অটো আপডেট অ্যাপ, এই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে আপনাদের। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যেমন ডু নট আপডেট অ্যাপ, আপনাদের কিন্তু এটি থাকবে না। এইগুলোর মধ্যে আপনাদের হয়তো থাকবে এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটা অপশানে টিক করা থাকবে। আপনারা সবসময় নিচেরটাকে সিলেক্ট করে রাখবেন, ডু নট অটো আপডেট অ্যাপ। এটিকে সিলেক্ট করার কারণ হচ্ছে আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের কারণ ছাড়াই আপডেট হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নেই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমরা এরকম সময় ঠিক করুন, আপনাদের 12টার আগে যখন আপনাদের নেট অথবা এমবিটা অনেক বেশি পড়ে আছে, আপনারা ইউজ করতে পারছেন না, তখন আমরা আপডেট দিয়ে দিন, কোনো চাপ নেই। কম এমবি বা আপনাদের এমবিটা নষ্ট হবে তখন আমরা আপডেট দিলে আপনাদের সুবিধা। বাট যদি অটোমেটিকলি আপডেট হয় তাতে আমাদের অনেক ক্ষতি হবে, অনেকটা এমবি নষ্ট হবে। তাতে আপনারা এমবি কথাই নষ্ট হয়েছে সেটি বুঝতে পারবেন না। তাই জন্য এটিকে সবসময় ডু নট অটো আপডেট অ্যাপ এই জায়গাটা টাচ করে রাখতে হবে বা অন করে রাখতে হবে, ঠিক আছে। তাতে আপনাদের অনেকটা এমবি সেভ হয়ে যাবে। এটা ছিল তো 3 নম্বর। 4 নম্বরে যাওয়া যাক। হ্যাঁ, এবার আমরা গুগল ফটো নিয়েই কাজ করব। আপনারা ঠিকই ভাবছেন গুগল ফটো থেকে এমবি কাটে বা এমবি নষ্ট হয়। হ্যাঁ, গুগল ফটো থেকে এমবি কাটে এবং নষ্টও হয়। আপনারা দেখুন কী করে এমবিগুলো নষ্ট হচ্ছে। আপনাদের লোগোর ওপর চলে আসবেন। আসার পর দেখবেন এখানে আমি যেমন ব্যাকআপ ইজ অফ, এটি ব্যাকআপ ইজ অফ করা আছে। আপনাদের দেখবে এই ব্যাকআপ ইজ অন অ্যান্ড আমাদের নেট বা আপনাদের মোবাইল নেটওয়ার্ক দিয়ে এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। আমি এটি অফ করে রেখেছি। আপনারা যদি এটিকে অন করে রাখেন, আপনাদের এই নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে অনেক ধরনের ফটো পেয়ে যাবেন আপনারা। যেমন এই সমস্ত ফটো আপনারা এটিকে অটোমেটিক যদি করা থাকে, অন করা যদি থাকে, অটোমেটিকলি আপডেট হতে থাকবে গুগলে। গুগল ফটোতে অটোমেটিক আপডেট হতে থাকবে। তাতে অনেকটা এমবি চলে যাবে। অনেকটা বড় ভিডিও যদি থাকে সেটি গুগল ফটোতে আপডেট হবে, তাতে আপনাদের অনেকটা এমবি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটিকে যদি অফ করে রাখেন তাতে আমরা যখন প্রয়োজন, যে ফটোটা প্রয়োজন গুগল
ফটোতে পোস্ট করা বা আপডেট করে রাখা দরকার, সেটি একমাত্র করবেন, বাদবাকি করার কোনো দরকার নেই, ঠিক আছে। তার সাথে আমাদের অনেকটা নেট অর্থাৎ এমবি অনেকটা বেঁচে যাবে, ঠিক আছে। তাতে আপনাদের অনেক সুবিধা হবে। পরবর্তী সময় সেই এমবিটা দিয়ে আপনাদের কোনো দরকারি কাজ আপনারা করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এছাড়াও আরও একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের দেখাবো এই কাজটি আপনারা কী করে আপনাদের এমবিটাকে বাঁচাবেন। আপনারা ইউটিউবে চলে আসবেন। আমরা সকলেই জানি ইউটিউব থেকে আমাদের অনেক এমবি কাটা হয় বা ইউজ হয়ে থাকে, যেগুলো আমরা ভিডিও দেখি বা বিভিন্ন কাজের জন্য আমরা ইউটিউবে সার্চ করে থাকি, সেই সমস্ত জায়গা থেকে এমবি কাটা হয়। কিন্তু এছাড়াও আরও এমবি নষ্ট হয় আপনাদের ফেসবুকে, যেগুলো আপনারা কখনোই ভাবতে পারেন না। এই ইউটিউব লোগোর উপর টাচ করবেন, করার পরে সেটিংসে আসবেন, আসার পর নিচে চলে আসবেন, আসার পরে হচ্ছে অটো প্লে, এই অটো প্লেতে আসবেন। আসার পরে আপনাদের দেখবে এটি অন করা থাকবে। এটি অন করার কারণ কি, আপনারা দেখবেন অনেক সময় হোম পেজেতে কিছু কিছু ভিডিও ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো ভিডিও শেষ হওয়ার পর আবার দেখবে কোনো একটি ভিডিও ওপেন হয়ে যাচ্ছে, যেটা আপনাদের পছন্দ নয় বা আপনারা দেখতে পছন্দ করছেন না, সেই ভিডিওটা অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। সেটি অফ যদি করে রাখেন তাহলে আপনাদের অনেকটা এমবি বেঁচে যাচ্ছে। এইরকমভাবে যদি আপনারা যে সেটিংসগুলো দেখিয়েছি, এই সেটিংসগুলো যদি অফ করে রাখেন তাহলে আপনাদের অনেক অনেক এমবি বেঁচে যাবে, যেগুলো আপনারা পরবর্তী সময়ে ইউজ করতে পারেন, আপনাদের খুবই দরকারি কাজকর্মগুলো করতে পারবেন ইন্টারনেট কানেকশান থেকে, ঠিক আছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে সাপোর্ট করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন।